সুপ্রভাত বন্ধুরা, একটা সুন্দর সকাল নিয়ে আজকের দিনটা শুরু করে দিলাম। দিয়ে দিলাম সকাল সকাল একটু কলার জল, বাদাম আর ওষুধ দিয়ে দিলাম। আমি জল গরম নিয়ে নিলাম সকাল সকাল, আর এই যে ডাল সিটি দিচ্ছে। একটু চা নিলাম, চা আর বিস্কুট। ছেলের চান হয়ে গেছে, আর ডাল রুটি দিয়ে দিলাম, খেয়ে দৌড়াবে, পরীক্ষা আছে আজ থেকে। ছোটোকে দিয়ে দিলাম ডাল রুটি, একটা ছানার জিলাপি। ছোটোরা চান হয়ে গেছে, খেয়ে দৌড়াবে কলেজ। রেডি হয়ে গেছে। সাবধানে যাবে, ঠাকুরমা করেছে তো। বাইরের ওয়েদার দেখো, বৃষ্টি শুরু হয়ে গেছে। ছোট রেডি হয়ে চলে গেল। সাবধানে যাবে। শুরু হয়ে গেছে জোরে বৃষ্টি। জোরসে শুরু হয়ে গেছে বৃষ্টি। চন্দনাকে চা দিয়ে দিলাম, আমিও চা নিয়ে নিয়েছি। ঘরে বৃহস্পতিবারে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেছে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। চান করে এসে পুজো দিয়ে দিলাম। আজকে বৃহস্পতিবারে পুজো, অনেকটাই টাইম লেগে যায়। পুজো দিয়ে এখনই উঠলাম, আর রান্নাটা আগেই কমপ্লিট করে দিয়েছিলাম। হাজব্যান্ড ঘরে নাই তো রান্নাও সেরকম কিছু করছি না, একদমই নর্মাল। এমনিতেই শ্রাবণ মাস, কিছুই সাদা রান্না করবো, পেঁয়াজ রসুন দেবো না। তারপর আবার হাজব্যান্ড নেয়, একটা তরকারি, আর আজকে তো একটু ডাল করেছি, আর একটা সেদ্ধ, ব্যাস। ছেলে পরীক্ষা দিতে গেছে, ছোটও কলেজে গেছে। ছেলে হয়তো চলে আসবে, পরীক্ষা হয়তো শেষ হতে চলো, 3:30টার মধ্যে হয়তো ঢুকে যাবে। আর ছেলে কখন আসবে জানি না। চলো বন্ধুরা, এদিকের কাজগুলো এগোই, তারপর ছেলের জন্য ওয়েট করবো। ছেলে যদি আসে একসাথে তখন খাওয়া দাওয়া করবো। চলো এদিকে কাজ এগোই, একটা আবার আসছি। কেমন রোদ বেরিয়েছে, আবার একটু পরে বৃষ্টি শুরু হচ্ছে। চলে এসছে কলেজ থেকে। আমাদের 5th 6th এর রুটিন সিলেবাস দেয়নি তো, আমাদের সাবজেক্ট সিলেক্ট করতে হবে, ওটার জন্য মাথা খারাপ হতে পারে। দিয়ে দিয়েছি, ছেলে কলেজ থেকে চলে এসছে। মা বেটা এখন খাবো। সয়াবিন আলু ঝিঙে দিয়ে তরকারি করেছি, অরহরের ডাল, পেঁপে আলু আর পটল সিদ্ধ। ছোটো জন্য আলু একটা গোটা সিদ্ধ তুলে রাখতে ভুলে গেছি, আর লেবু চটকে নিচ্ছে ছেলে। গরম গরম ভাত, ভাতটা হালকা ঠান্ডা হয়ে গেছে। চলো খাওয়া দাওয়া করি, আমিও খাইনি। ছোটোকে দিয়ে দিলাম, ছোটো কলেজ থেকে এসে কাপড় চেঞ্জ হয়ে গেছে, ডাল গরম করে দিয়ে দিলাম খেতে।
দিতেও ভুলে গেছি। ছেলে ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিল, সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেল। এরপর দিন কি পরীক্ষা আছে? আর কন্টিনিউ তো কাছে পুরো থিওরি মাথা খারাপ হয়ে গেছে। জোরে বৃষ্টি শুরু হয়েছে। ছোট শুয়ে আছে, আর এই যে ভেজা কাপড়গুলো চারদিকে মেলা আছে ছোট রুমে। বৃষ্টি পড়ছে বাইরে। গ্যাস মোছা হয়ে গেছে, ছেলের কুর্তি কলায় জল সব কিছু ভিজানো আছে। ছেলেকে দিয়ে দিয়েছি ছাতু গুলে, আর রান্না করিনি আমি। ছেলে আজকে ছাতু খেয়েই থাকবে। কি বলবো বলো। গ্লাসটা এমনি ধুয়ে রাখতে হবে একটু জল। ঠান্ডা জল ঢালা আছে ও আমি খাচ্ছিলাম, দাও না, জলটা খাওয়া হয়নি যাও। তাই ভাবছি আমি এক গ্লাস জল গেলাম, তো জলটা তিষ্টা মেটেনি কেন। ছেলে দেখো এটা মুছছে, দাদা খেয়েছে। বন্ধুরা, রাতের সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। রাতে আর রান্না করিনি। একটু ভাত ছিল আর একটু তরকারি ছিল, সেটা ছোটোকে দিয়ে দিয়েছিলাম, খেয়ে নিয়েছিল। চানাচুরে দিয়েছিলাম কিন্তু ছোটো চানাচুরটা খায়নি। দুই ভাই আজকে কলেজ গিয়েছিলো, আর দেবমের তো পরীক্ষা ছিল। ছোটো অনেকটাই দেরিতে এসেছে, দেবম তাড়াতাড়ি চলে এসেছিলো। তাড়াতাড়ি বলতে তাও দেরি, আমি আর দেবম একসাথে খেয়েছি। কালকে ছোটোর কলেজ আছে, কিন্তু দেবমের নাই, দেবমের পরীক্ষা আবার পরের দিনকে। আর এখানে তো সমানে কখনো খুব জোরে বৃষ্টি হচ্ছে, আবার কখনো বৃষ্টি নেই। এই রাতের বেলা তো বেশ ভালো বৃষ্টি হলো, কিন্তু তবু গরম লাগছে। আর ছেলে শুধু ছাতুগুলো খেয়ে নিয়েছে, আর রান্না করিনি। রান্না করার কথা ছিল, রুটি আর একটু তরকারি করবো ভেবেছিলাম, তো আমি ভাতটা ছোটোকে খাওয়াতাম না, ভাতটা রাখবো, কালকে দেখা যেত কী করা যায়। লাস্টে রান্নাবাড়ি করিনি বলে দিয়ে দিয়েছি। চলো বন্ধুরা, অনেকটাই রাত হয়েছে, আজকে ভিডিওটা জানতে অনেক রাত হয়ে গেল। বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।